আপনিও কি প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করেন? তাহলে আমরা প্রথমেই আপনাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি। আপনারা ভাববেন যে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করা ভালো নাকি 2-3 দিন পর একটা আপলোড করা কিংবা সপ্তাহে একটা আপলোড করা ভালো? তো আপনাদের ওপিনিয়নটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনারা কে কি ভেবেছেন সেটা তো আমরা জানি না। আপনারা আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই সেখান থেকে শিখে নেব। কেউ কেউ বলে যে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করো, তাহলে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবে। আবার কেউ কেউ বলে যে না, প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করা যাবে না, ভিডিওর কোয়ালিটি ভালো হবে না, মানুষ দেখতে পছন্দ করবে না, আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে। সো অ্যাজ এ বিগিনার ইউটিউবার অ্যাজ ইউজুয়াল আপনি কিন্তু অনেকের ভিডিওই দেখে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ কিন্তু ডেইলি একটা করে ভিডিও আপলোড করে, আবার কেউ কেউ কিন্তু 2 দিন পরে একটা, 3 দিন পরে একটা, কিংবা সপ্তাহে একটা, কিংবা মাসে একটা করেও কেউ কেউ কিন্তু আপলোড করে। তো আপনি দেখবেন তাদের প্রত্যেকেরই কিন্তু ভালো ভিউজ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভালো সাবস্ক্রাইবার রয়েছে। তো এইসব কিছু দেখে কিন্তু আপনার নিজের ভিতরে একটা কনফিউশনের সৃষ্টি হয় যে আমি কোনটা করব। এও ভালো ভিউজ পাচ্ছে, এও ভালো ভিউজ পাচ্ছে, এরও ভালো সাবস্ক্রাইবার রয়েছে, এরও ভালো সাবস্ক্রাইবার রয়েছে। তো আমরা কোনটা করব, কাকে ফলো করব, কাকে ফলো করলে কোনটা মেনে চললে আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি আমরা গ্রো করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো যে প্রত্যেকদিন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে কি ভালো হতে পারে কিংবা কি খারাপ হতে পারে, অথবা গ্যাপ গ্যাপ করে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে কি খারাপ হতে পারে বা কি ভালো হতে পারে, এগুলো কিন্তু আমরা আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রত্যেকদিন এইরকম গুরুত্বপূর্ণ টিপসগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করে থাকবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আমরা একটু অ্যালগরিদম নিয়ে কথা বলি। যদি আপনি পার ডে একটা করে ভিডিও আপলোড করেন, তখন অ্যালগরিদমের কাছে আপনার একটা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হবে। অ্যালগরিদম আপনাকে অনেক ভালো অ্যাক্টিভ একজন ক্রিয়েটর হিসেবে ধরে নেবে, আর সে তখন আপনাকে নিজে থেকে বুস্ট করবে, নিজে থেকে সে কিন্তু আপনাকে অ্যালগরিদম কিন্তু আপনাকে সাপোর্ট করবে। যখন আপনি বেশি বেশি ভিডিও আপ করবেন, তখন কি হবে, আপনার ওয়াচ টাইম বাড়বে, আপনার ভিউজ বাড়বে, আপনার অডিয়েন্স ইমপ্যাক্ট বাড়বে, আপনার ইমপ্রেশন বাড়বে, আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে। কেন বাড়বে? কারণ আপনার ভিডিও বেশি। ধরেন আপনার 10টা ভিডিও রয়েছে, আপনার চ্যানেলে 10টা ভিডিও আপনি আপলোড করেছেন, তখন যদি প্রত্যেকটা ভিডিওতে 10টা করে 10 জন করে ভিউজ আসে, তাহলে 10টা ভিডিওতে আপনি কিন্তু 100টা ভিউজ পাবেন। আর অন্যদিকে যদি আপনার চ্যানেলে 2টা ভিডিও থাকে, তাহলে সেখানে যদি 10 জন করেও দেখে, তাহলে 2টা ভিডিওতে আপনার কতটা ভিউজ আসলো? 20টা মাত্র ভিউজ পেলেন আপনি। তো বেশি ভিডিও হওয়ার কারণে আপনার বেশি ভিউজ আসতেছে, আপনার ওয়াচ টাইমও বেশি আসতেছে, আপনার সবকিছু কিন্তু বেশি হচ্ছে, আপনার ইমপ্রেশনও বেশি মানুষের কাছে যাচ্ছে। অ্যালগরিদম কিন্তু আপনার দিকে একটা পজিটিভ থিঙ্কিং তৈরি করছে এবং আপনার চ্যানেলটাও কিন্তু তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যালগরিদম তো আপনাকে সাপোর্ট করতেছেই, কিন্তু আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, মানুষ যদি দেখতে পছন্দ না করে, তাহলে কিন্তু কাজের কাজ কোনো লাভ হবে না। অ্যালগরিদম কিন্তু একটা সময় আপনার ভিডিওকে মানুষের কাছে পৌঁছানোটা বন্ধ করে দেবে, বুস্ট করা বন্ধ করে দেবে। যদি আপনার ভিডিও ভালো না হয়, কন্টেন্ট ভালো না হয়, তখন কিন্তু আপনার কাজের কাজ কিচ্ছু হবে না। তো বিষয়টা এমন না যে আমি বললাম আর আপনি প্রত্যেকদিন একটা ভিডিও আপলোড করতেই হবে, এমন একটা ধারণা আপনার ভিতরে তৈরি করে নিলেন। বিষয়টা কিন্তু এমন না। যদি আপনি এমন নিতে চান যে প্রত্যেকদিন একটা ভিডিও আপলোড আমি করব, তাহলে কিন্তু শুধু ভিডিও বানানোটাই কিন্তু আপনার জন্য কাফি হবে না। আপনাকে ভিডিও বানানোর সাথে সাথে আরো অনেকগুলো কিছু খেয়াল রাখতে হবে, অনেক বিষয়ের উপরে ভালো খেয়াল রাখতে হবে, ওইগুলো যাতে মিস না হয়। সেগুলো কি? যেমন ধরেন আপনার ভিডিও এডিটিং ভালো করতে হবে, টপ ক্লাস ভিডিও এডিটিং করতে হবে, ইউনিক টপিক সিলেক্ট করতে হবে, ভালো একটা ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে, এটসেট্রা এটসেট্রা। দেখেন, আপনার ভিডিও বেশি হলে অডিয়েন্সের কাছে বেশি বেশি ভিডিও থাকবে তাদের দেখার জন্য। এটা কিন্তু আপনার ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। ভালো কিভাবে হতে পারে? আপনি যখন প্রত্যেকদিন নতুন নতুন কন্টেন্ট তৈরি করবেন, ভালো কোয়ালিটি সম্পন্ন এডিটিং করবেন, ভালো একটা থাম্বনেল বানাবেন, ইউনিক কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু সেই আপনার অডিয়েন্সগুলো কিন্তু আপনার লয়াল অডিয়েন্স হয়ে যেতে পারে। আবার এখানে কিন্তু হিতে বিপরীতও হতে পারে। আপনার যদি কন্টেন্ট ভালো না হয়, আপনার যদি কন্টেন্টে ইউনিক নতুন কিছু না থাকে, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন দিবে না, আর আপনার নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হয়ে যাবে। তো এই সকল বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে।
তো যদি আপনি ডেইলি ভিডিও আপলোড করে ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে পারেন, নতুন কিছু দিতে পারেন আপনার অডিয়েন্সদেরকে, তাহলে প্রত্যেকদিনই আপনি ভিডিও আপলোড করেন, কোনো সমস্যা নাই। আর আপনি ডেফিনেটলি অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। অন্যথায় যদি আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে গিয়ে আপনার ভালো কোয়ালিটি না রাখতে পারেন, আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়, এডিটিং ভালো না হয় বা ভয়েস ওভার ভালো না হয়, এগুলো কিন্তু আপনার চ্যানেলে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করবে আর আপনার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যেতে পারে, ডাউন হয়ে যেতে পারে। এখন মনিটাইজেশন আর আপনার আর্নিং নিয়ে যদি একটু কথা বলি, দেখেন যখন অ্যাজ ইউজুয়াল আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে, আপনার ভিডিওতে অ্যাড বেশি শো করানো হবে, এবং অ্যাড বেশি শো করানোর মানে হচ্ছে আপনার আর্নিংও কিন্তু বেশি হবে। আর যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, ভিডিওর থাম্বনেল ক্লিকেবল না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আর সাধারণত আপনার আর্নিংটাও কিন্তু কম হবে। এখন যদি বলি স্পন্সরশিপের কথা, তো কোনো একটা কোম্পানি আপনাকে কখন স্পন্সর করবে? ঠিক তখনই স্পন্সর করবে যখন আপনার কন্টেন্ট ভালো হবে, আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে, আপনার অডিয়েন্স অনেক বেশি থাকবে, তখনই কিন্তু কোনো একটা কোম্পানি আপনাকে স্পন্সর করবে। অন্যথায় কোনো একটা কোম্পানি আপনাকে কেন স্পন্সর করবে বলুন? তো যদি আপনি ভালো করেন, কন্টেন্টের কোয়ালিটি ধরে রেখে আপনি প্রত্যেকদিন ভিডিও আপ করতে পারেন, তাহলে অনেক ভালো ভালো স্পন্সরশিপ তো আপনি পাবেনই, তার সাথে আপনার চ্যানেলটা কিন্তু অনেক তাড়াতাড়ি আপনি গ্রো করাতে পারবেন এবং আপনার চ্যানেলটা কিন্তু অনেক তাড়াতাড়ি মনিটাইজ করে নিতে পারবেন। তো এখন আসি, ডেইলি ভিডিও আপ করতে গেলে নতুন বিগিনার ইউটিউবাররা কোন কোন সমস্যার পড়তে পারে, কোন কোন সমস্যা ফেস করতে হতে পারে, এগুলো সম্পর্কে যদি একটু বলি। দেখেন, প্রত্যেকদিন কিন্তু নতুন নতুন আইডিয়া মাথায় চলে আসে না, আর প্রত্যেকদিন নতুন নতুন ইউনিক টপিক কিন্তু খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকদিন একটা করে লং ভিডিও এডিট করে আপলোড করাটা কিন্তু অনেক টাফ হয়ে যায়। এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। তো সবশেষে এটাই বলবো যে আপনি আপনার কোয়ালিটি ভালো রাখুন, কোয়ালিটি ভালো রেখে ভালো এডিটিং করে, ভালো ভিডিও শুটিং করে, ভয়েস ওভার করে আপনি প্রত্যেকদিন যদি পারেন ভিডিও আপলোড করেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি প্রত্যেকদিন ভিডিও আপ করতে গিয়ে এইসব বিষয়গুলো ছেড়ে দেন, কোনো একটাও যদি ছেড়ে দেন, এডিটিং ভালো করলেন তো থাম্বনেল ভালো করলেন না, বা থাম্বনেল ভালো করলেন ভালো ভয়েস ওভার করলেন না, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে না, আর আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু দিবে না। তখন কিন্তু আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, আর আপনার চ্যানেলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এতক্ষণ ভিডিওতে আমাদের সাথে এঙ্গেজ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর এরকম অনেকগুলো শিক্ষণীয় ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ভিডিও দেওয়া হয়েছে, এই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবেন। তো দেখা হচ্ছে এই ভিডিওটাতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।